সময় মহাবিশ্বের বাস্তবতা নাকি মানুষের মনের সৃষ্টি? আমরা প্রতিদিন ঘড়ির দিকে তাকাই। সকাল, দুপুর, রাত সবকিছুই যেন সময়ের নিয়মে বাঁধা। কিন্তু প্রশ্ন হল, আমরা যে সময় দেখিয়েও অনুভব করি সেটাই কি সত্যিকারের মহাবিশ্বের সময়, নাকি সময় আসলে মানুষের মনের তৈরি একটি ধারণা? প্রথমে ভাবুন, যদি পৃথিবীতে কোনো মানুষ না থাকত, কোনো ঘড়ি না থাকত, কোনো ক্যালেন্ডার না থাকত, তখন কি সময় থাকত? সূর্য উঠত, ডুবত, তারা ঘুরত, গ্রহগুলো তাদের কক্ষপথে চলত। কিন্তু কেউ কি বলতো এখন সকাল, এখন 1 বছর পার হল? এখান থেকেই সময় নিয়ে দার্শনিক ও বিজ্ঞানীদের বড় প্রশ্ন শুরু হয়। অনেক দার্শনিক মনে করতেন সময় হল মানুষের মনের সৃষ্টি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, সময় হল পরিবর্তনের পরিমাপ, অর্থাৎ কিছু বদলালে আমরা তাকে সময় বলে অনুভব করি। যদি কোনো পরিবর্তন না থাকত তবে সময়ের ধারণাও থাকত না। অন্যদিকে সেন্ট অগস্টিন বলেছিলেন, অতীত আর ভবিষ্যৎ আসলে বাস্তব নয়, সবই মানুষের স্মৃতি আর কল্পনা। আমাদের মনের মধ্যেই সময়ের জন্ম। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের ইতিহাসে প্রথম বড় পরিবর্তন আসে নিউটনের সময়। আইজ্যাক নিউটন বিশ্বাস করতেন সময় একটি অ্যাবসোলিউট বা সর্বজনীন জিনিস, অর্থাৎ পুরো মহাবিশ্বের সময় একইভাবে চলে, সব জায়গায় সব কিছুর জন্য সমান। আপনি পৃথিবীতে থাকুন বা মহাকাশে, সময় নাকি একই গতিতে চলবে, এটাই ছিল নিউটনের ধারণা। এই ধারণা প্রায় 200 বছর বিজ্ঞান জগৎ মেনে নিয়েছিল। কিন্তু সবকিছু পাল্টে দেন আলবার্ট আইনস্টাইন। 1905 সালে আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বে দেখান সময় আসলে স্থির নয়, সময় বেঁকে যায়, ধীর হয়, দ্রুত হয়, সবকিছু নির্ভর করে গতি আর মাধ্যাকর্ষণের ওপর। উদাহরণ হিসেবে বলা যায়, খুব দ্রুত গতিতে চলা কোনো বস্তুতে সময় ধীরে চলে, আবার শক্তিশালী মাধ্যাকর্ষণের কাছে সময় ধীর হয়ে যায়। এটি কল্পনা নয়, বাস্তব প্রমাণ আছে। আধুনিক জিপিএস স্যাটেলাইটে থাকা ঘড়ি পৃথিবীর ঘড়ির চেয়ে ভিন্ন গতিতে চলে। যদি আইনস্টাইনের হিসাব না ধরা হয় তবে জিপিএস কাজই করত না, অর্থাৎ সময় সত্যিই আপেক্ষিক। তাহলে প্রশ্ন আসে, সময় কি মহাবিশ্বের বাস্তব কোনো জিনিস, নাকি শুধু পরিমাপের পদ্ধতি? আধুনিক পদার্থবিজ্ঞানে অনেক বিজ্ঞানী মনে করেন সময় হয়তো মৌলিক কিছু নয়। কিছু তত্ত্ব বলে সময় আসলে পরিবর্তনের ফল। আমরা জিনিসের আগে পরে অবস্থা দেখে বলেই সময় অনুভব করি। কোয়ান্টাম ফিজিক্সে তো এমন ধারণাও আছে যেখানে সময় প্রায় অদৃশ্য হয়ে যায়, সমীকরণে সময়ের দরকারই পড়ে না। আরও আশ্চর্যের বিষয় হল, মহাবিশ্বের শুরুতে বিগ ব্যাংয়ের সময় সময় নিজেই জন্ম নিয়েছিল। বিগ ব্যাংয়ের আগের সময় কি ছিল, এই প্রশ্নের উত্তর বিজ্ঞান এখনও জানে না, কারণ বিগ ব্যাংয়ের আগের কোনো আগে হয়তো ছিল না। এখন আসি মানুষের মনের কথায়। মানুষের সময় অনুভব সম্পূর্ণভাবে মানসিক। আনন্দের সময় সময় দ্রুত চলে যায়, দুঃখের সময় 1 মিনিটও ঘণ্টার মতো লাগে। ঘড়ির কাঁটা একই গতিতে চললেও আমাদের অনুভূতির সময় বদলে যায়। এর মানে সময়ের একটি অংশ আমাদের মনের মধ্যেই তৈরি। সব মিলিয়ে বলা যায়, সময় একদিকে মহাবিশ্বের বাস্তব কাঠামোর অংশ, আবার অন্যদিকে মানুষের চেতনার সৃষ্টি। বিজ্ঞান সময়কে মাপে, কিন্তু অনুভব করে মানুষ। মহাবিশ্বে সময় হয়তো পরিবর্তনের একটি মাত্রা, আর আমাদের জীবনে সময় হল স্মৃতি, অপেক্ষা আর অনুভূতির নাম। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, আমরা কি সময়ের মধ্যে বেঁচে আছি, নাকি সময়ই আমাদের মধ্যে বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞান আর দর্শন আজও এগিয়ে চলেছে।